नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनेले आपनादेर स्वागत। आज के एकटा विषय आमी आपनादेर सामने निये एसेछि, सेटा हलो आमरा बाड़ीते सकलेई फल टल काटी, फल केटे आमरा खाई। तो आमरा एटा लक्ष्य करी जे फल केटे रेखे दिलाम, किछुक्षण पर एसे देखलाम फल एकटु लालचे बादामी हये गेछे। किन्तु केन हय एटा? एटार पिछने की वैज्ञानिक कारण आछे, चलुन आज के जेने नेওয়া যাক एर आसल रहस्यटी की एबं आमरा किभाबे एखान थेके एटाके आटकाते पारबो, अर्थात आमरा किभाबे केटे राखा फल जाते लालचे बादामी ना हये जाय बा अंतत जदि हय सेटा जेन खूब धीरे धीरे हय, सेटा आमरा किभाबे करब। दुटो विषय जानबो। तो प्रथम ব্যাপারটা হচ্ছে যে কেন লালচে বাদামি হয়। আসলে হয় কি, ফলের যে কোষ থাকে সেই কোষের মধ্যে বিভিন্ন প্রকার ফেনোলিক যৌগ থাকে, আর থাকে পিপিও অর্থাৎ পলিফেনল অক্সিডেজ। এটা একটা এনজাইম বা উৎসেচকের নাম। সাধারণত এটি ফলের কোষের মধ্যে নিষ্ক্রিয়ই থাকে, তবে যখন ফল কাটা হয় অর্থাৎ সেটাকে যখন ছুরি দিয়ে আমরা কাটি তখন কি হয়, এই পিপিও অর্থাৎ পলিফেনল অক্সিডেজ এটি সক্রিয় হয়ে যায় এবং সক্রিয় হয়ে এটা করে কি, ফলের যে কোষ আছে সেই কোষের মধ্যে যে ফেনোলিক যৌগগুলো আছে সেই ফেনোলিক যৌগগুলোকে বাতাসের অক্সিজেনের সাহায্যে কুইনোনসে পরিণত করে এবং সেই কুইনোন যখন অনেক তৈরি হয় সেই কুইনোনগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে একটা পলিমার গঠন করে। পলিমার বলতে বোঝায় যখন একই রকম অণু পরস্পর যুক্ত হয়ে একটা বড় অণু গঠন করে, সেটা পলিমার। তো কুইনোনের অণুগুলো পরস্পর যুক্ত হয়ে তৈরি করলো সেটা হলো মেলানিন, যেটা আমাদের কিন্তু চামড়ার যে কোষ সেই কোষে আমাদের মেলানিন থাকে। সেরকম মেলানিন তৈরি করলো এবং সেই মেলানিন ফলের ওই কাটা অংশের রং কিন্তু লালচে বাদামি করে দিল। এই কারণেই কাটা ফলের ওই কাটা অংশ কিন্তু লালচে বাদামি বর্ণ হয়ে যায়। তাহলে এর পেছনে কারণটা হচ্ছে পিপিও এবং বাতাসের অক্সিজেন। এবার বিষয় হচ্ছে যে এটা কিভাবে আমি আটকাবো। এটা হতে পারে আমরা কতগুলো পদ্ধতি আছে, আমরা যদি সেগুলোকে একটু মেনে চলি সেই ক্ষেত্রে আমি এটাকে আটকাতে পারবো। এর মধ্যে প্রথম হলো আমরা করতে পারি লেবুর রস, যার মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে, এবং ভিনিগার যেটা আসলে অ্যাসিডিক অ্যাসিড। আমরা কাটা ফলের কাটা অংশে ওটাকে লাগিয়ে দিতে পারি। তাহলে কি হয়, ওই যে পিপিও এনজাইমটা আছে কোষের ভিতরে, যেটা অ্যাকচুয়ালি বেরিয়ে এটা রঙটাকে বাদামি করে দিচ্ছে, তো সেই পিপিও এনজাইমকে নিষ্ক্রিয় করে দেয়। এটা একটা হতে পারে। যদি আমরা কম তাপমাত্রায় অর্থাৎ ঠান্ডায় এই কাটা ফলগুলোকে রাখি, যেমন ফ্রিজে রাখতে পারি আমরা, সেই ক্ষেত্রেও এই পিপিও এনজাইম কম তাপমাত্রার কারণে নিষ্ক্রিয় হয়ে যায় বা এর কাজ ধীর গতি সম্পন্ন হয়ে যায়, ধীরে ধীরে কাজ করে, যার ফলে দেখা যায় যে ফলের কাটা অংশ অনেক সময় নিচ্ছে লালচে বাদামি হতে। তো এইভাবে আমরা আরও কিছু ঘরোয়া জিনিস অ্যাপ্লাই করতে পারি। যদি আমরা তাকে এয়ারটাইট করে রাখি বা জলের মধ্যে রাখি, তাহলেও কিন্তু যেহেতু অক্সিজেনের সংস্পর্শে আসবে না, যদি এয়ারটাইট করে রাখি তাহলে অক্সিজেনের সংস্পর্শে আসতে পারছে না, বা জলের মধ্যে রাখলেও বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসতে পারছে না। তো সেই ক্ষেত্রেও কিন্তু এর এই বিক্রিয়া কিন্তু অনেকটা ধীর গতি সম্পন্ন হয়ে যাবে। আসলে এই লালচে বাদামি হয়ে যাওয়ার ঘটনাটিকে বলা হয় এনজাইমেটিক ব্রাউনিং, অর্থাৎ এনজাইমের প্রভাবে বাদামি বর্ণের ধারণ হওয়া। এখন বিষয় হলো যে আমি সেটা খেলাম, সেটা কি আমার ক্ষতি হতে পারে? উত্তরটা হচ্ছে না, এটা একটি প্রাকৃতিক ঘটনা।
তবে হ্যাঁ, এতে কিন্তু ফলের সৌন্দর্য এবং গুণগত মান কিছুটা নষ্ট হয়। গুণগত মান বলতে গেলে ওর মধ্যে যে ভিটামিন সি থাকে সেই ভিটামিন সি কিছুটা নষ্ট হয়ে যায় বা ক্ষয়প্রাপ্ত হয়, এবং অ্যান্টিঅক্সিডেন্ট কিছু থাকে সেটাও কিন্তু অনেকটা কমে যায়। তবে এটা খেলে আমাদের শরীরে বিশেষ কোনো ক্ষতি হবে না, যদি না এতে কোনো ছত্রাক বা ব্যাকটেরিয়া জন্মায়। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আমরা আবার একটা নতুন টপিক নিয়ে আসব এবং তার পেছনে বৈজ্ঞানিক কারণ আমরা জানব। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন,